পটুয়াখালীর পায়রা বন্দর, ৩টি তাপবিদ্যুৎ কেন্দ্র আর সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন সহ বেশ কয়েকটি মেগা প্রকল্পে কর্মরত হাজারো দেশি বিদেশি শ্রমিক। এসব শ্রমিক সহ উপজেলার প্রায় ৩.৫ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। হাসপাতালটিতে কনসালটেন্ট ১০ জন থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র ২ জন, আর মেডিকেল অফিসারের পদ ১৯ জন, অথচ কর্তব্যরত মাত্র ৩ জন। এত কম চিকিৎসক দিয়ে রোগীর সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। পেশেন্টের লোড সামলাতে আমরা হিমশিম খাচ্ছি। এভারেজে প্রতিদিন ৩৫০ থেকে ৪৫০ পেশেন্ট আমাদের আউটডোরে আসে। চিকিৎসক সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হয়, কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীরা। এখানে আমরা আসি ভরসা করিয়া, সেই ভরসাটা আমরা এখানে পাইতে আসি না। একবার ডাক্তারে পাইলে আর সারাদিনও ডাক্তার আসে না, কাঙ্ক্ষিত সেবা পাই না ডাক্তারের অভাবে। একই চিত্র আরেকটি গুরুত্বপূর্ণ উপজেলা গলাচিপাতেও। পাশের উপজেলা রাঙ্গাবালী সহ এই হাসপাতালের উপর নির্ভর প্রায় ৩ থেকে ৪ লাখ মানুষ। জেলা জুড়ে চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, জানালেন সিভিল সার্জন। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে এই সমস্যার সমাধান হবে। সরকারি নথি বলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ৩০টি পদের ২৫টি পদই শূন্য। এখানে বর্তমানে একজন কনসালটেন্ট সহ কর্মরত রয়েছেন মাত্র ৫ জন চিকিৎসক। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।